নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যথেষ্ট প্রশ্ন এখন তৈরি হয়েছে, কারণ আগস্ট মাসের আজকে 3 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত অন্নপূর্ণা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আর আদৌ কি এইবারে আপনারা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছেন? কারণ অনেকেরই আন্ডার এনকোয়ারি ছিল এবং ব্লক লেভেলে ভেরিফিকেশন চলছিল। সেই টাকা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে দেওয়া হবে বলা হয়েছিল, সেটার স্টেটাস আপডেট কি রয়েছে? কারণ অন্নপূর্ণা ভান্ডারের নতুন যে ওয়েবসাইট চালু করা হয়েছিল, সেই ওয়েবসাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে কবে নাগাদ সরকারের তরফ থেকে নতুন করে টাকা ছাড়া হবে এবং নতুন করে আপনি যে স্টেটাসটা চেক করতে পারছিলেন সেটা কোথায় চেক করবেন, সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, বিভিন্ন নিউজ চ্যানেল অলরেডি আর্টিকেল পাবলিশ করা স্টার্ট করে দিয়েছে যে অন্নপূর্ণার 2 তারিখেও টাকা ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার টাকা। তো কিভাবে পাবেন সেটা কিন্তু জানুন। চলুন আজকে ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা বলে দিই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন যে তৃতীয় কিস্তির যে টাকা, অলরেডি 2টো কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু তার একটা সময়সীমা তিনি বলে দিয়েছেন যে 30শে আগস্টের মধ্যে আস্তে আস্তে সবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। মাসের প্রথম দিন থেকেই কিন্তু সবাই ব্যাংক ব্যালেন্স চেক করতে শুরু করেছে, কারণ বেশিরভাগ মহিলারা 1 আগস্টেই টাকাটা পেয়েছেন, কিন্তু 2 আগস্ট পেরিয়ে যাওয়ার পরেও তৃতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এমনকি যাদের প্রথম বা দ্বিতীয় কিস্তির পাওয়ার কথা, অর্থাৎ যাদের আন্ডার এনকোয়ারি ছিল, পেমেন্ট অ্যাপ্রুভড হয়েছে, তারাও কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি। দেখুন, 1 আগস্ট যদি অন্নপূর্ণার টাকা না ঢোকে তাহলে কি কোনো চিন্তার কারণ আছে? কারণ যদি টাকা না ঢোকে তাহলে কি ঢুকবে না? দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যারা প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় কিস্তির টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। ভেরিফিকেশন চলছে, আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। যারা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভড হয়নি, তাদেরও কিন্তু ভেরিফিকেশন চলছে। সেই ভেরিফিকেশন কমপ্লিট হলে একসঙ্গে সবাই কিন্তু টাকা পাবেন, অর্থাৎ প্রথম কিস্তি যারা পাচ্ছেন তারাও পাবেন, যারা দ্বিতীয় কিস্তি পাচ্ছেন তারাও পাবেন, অথবা যারা তৃতীয় কিস্তি পাচ্ছেন তারাও কিন্তু একসঙ্গে পাবেন। যেটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। সো এই 1.5 কোটি মহিলাকে একসঙ্গে একদিনে তো সবাইকে টাকা ট্রান্সফার করা যাবে না, তাই একদিনে টাকা যেহেতু দেওয়া সম্ভব নয়, তাই তার জন্য একটু সময়সীমা চাওয়া হয়েছে, যেটা হচ্ছে 30শে আগস্ট। 30শে আগস্টের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য ব্লক লেভেলে একটা ভেরিফিকেশন স্টার্ট হয়েছে, সেই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে, পূর্ব মেদিনীপুরের একটা স্টেটাস রিপোর্ট বলেছিলাম যে যেখানে 9 লক্ষ টোটাল অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক ছিল, যাদেরকে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু যখন আগস্ট মাসের ভেরিফিকেশন চলছিল, সেই ভেরিফিকেশনে যা আপডেট পেয়েছিলাম, এই 9 লক্ষের মধ্যে মাত্র 5 লক্ষের ভেরিফিকেশন কমপ্লিট করা সম্ভব হয়েছে। এবং আগস্ট মাসের শুরুতে ওই 5 লক্ষ যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছিল তাদের টাকা দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। সরকার এটা স্পষ্টভাবে জানিয়েছে যে যতক্ষণ না এই ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারুর ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে না। কারণ একবার কারুর অ্যাকাউন্টে চলে গেলে একটা প্যানিক ক্রিয়েট হয়, মহিলারা গিয়ে ব্লক অফিসে ঝামেলা করতে স্টার্ট করে, কোথাও কোথাও বিক্ষোভ হয়, প্রোটেস্ট হয়। তাই সরকার বলছে সবার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এখন এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, এটা ব্লক স্তরে ভেরিফিকেশন হচ্ছে। আপনারা জানেন যে আশা কর্মী এবং আইসিডিএস কর্মচারী যারা রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার্স, তাদের যে টাকা দেয়া হয়েছিল 2 মাস ধরে, মে এবং জুন মাসে দেওয়া হয়েছিল, সেটাকেও ভেরিফিকেশন করে বাদ দেওয়া হচ্ছে। এবং যারা সরকারি কর্মচারী অনেকেই তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছিলেন, সেই ভেরিফিকেশন করে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। এবং যে শর্তগুলো রাখা হয়েছিল সেই শর্ত অনুযায়ী অনেকের নামও কিন্তু এই ভেরিফিকেশনের মাধ্যমে বাদ যাবে। যারা মে জুন মাসে টাকা পেয়েছেন এবং শর্ত গুলো যে শর্তগুলো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেগুলো উল্লঙ্ঘন করে অনেকে টাকা পেয়েছেন, কিন্তু যেরকম পাকা বাড়ি 3টে রয়েছে, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এরকম যে ব্যাপারগুলো রয়েছে, 50 ডেসিমিলের বেশি জায়গা রয়েছে,
তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলোকে কিন্তু দেখা হচ্ছে, দেখার পরেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে তবেই কিন্তু টাকাটা ছাড়া হবে। ব্লক স্তরে এই ভেরিফিকেশন কমপ্লিট করতে সময় লাগবে, তবে ধীরে ধীরে আপনারা আপডেট পেতে থাকবেন। এখনো পর্যন্ত একটুখানি কিন্তু সময় লাগবে, মোটামুটি আগস্টের 7 তারিখের আগে তো সেরকমভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যে ট্রান্সফার হবে সেরকম কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি। তবে খুব তাড়াতাড়ি আসবে এটা আশা করা যেতে পারে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 30শে আগস্টের মধ্যে প্রত্যেকটা ব্লকে একটা ফাইনাল লিস্ট লাগিয়ে দেওয়া হবে যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন আর কারা পাবে না। তো তার একটা কিন্তু প্রপার ফাইনাল লিস্ট কিন্তু ব্লক স্তরে 30শে আগস্টের মধ্যে কিন্তু আপনাদের কাছে চলে আসবে। এখন যদি আগস্ট মাসে আপনি টাকা না পান, ইনকেস যদি টাকা না পান, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে, তাহলে আপনাকে লিখিত অভিযোগ জানাতে হবে স্থানীয় বিডিও অফিসে। বিডিও অফিসে আপনার যদি পঞ্চায়েত এরিয়া হয়, বিডিও অফিসে আপনাকে লিখিত অভিযোগ জানাতে হবে। আর যদি পৌরসভা হয় তাহলে কিন্তু আপনাকে পৌরসভাতে গিয়ে সেখানে কিন্তু লিখিত অভিযোগ জানাতে হবে। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, এই হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনি কল করে অভিযোগ জানাতে পারেন যে আপনি যোগ্য আছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অথচ আগস্টের 30 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এটা আমি বললাম 30শে আগস্টের পরেই কিন্তু আপনি জানাতে পারবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে। এবার আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটা ওয়েবসাইট চালু করা হয়েছিল যেখানে অ্যাপ্লিকেশন করা হতো, যেটা সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা কিন্তু এখন বদলে দেওয়া হয়েছে। এখন এই ওয়েবসাইটটা বদলে কিন্তু চেঞ্জ করে এখন সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে চলে এসছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে এখন ট্র্যাক করতে পারবেন। ডাইরেক্টলি আপনি সোশ্যাল সিকিউরিটি বলে গুগলে সার্চ করবেন, সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করতে হবে। এই যে চলে এসছে দেখতে পাচ্ছেন একদম ওপরে সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার পোর্টাল বলে দেখাচ্ছে। তো এই অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু ক্লিক করবেন। যখনই আপনি অন্নপূর্ণা যোজনা পোর্টালে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এই ইন্টারফেসে আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। এটা আগে এখান থেকে ফর্ম ডাউনলোড করা যেত, ঠিক এখানেই কিন্তু একটা নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যদি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তবে বর্তমানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে ট্র্যাক করার যে বিষয়টা, সেটা বিডিও অফিসের কাছে আছে। একবার লগ ইন করার পরেই কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন অফিস ইউজ অনলি দেওয়া রয়েছে। এইটা লগ ইন করে অফিস থেকে, মানে বিডিও অফিস থেকে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করা যাবে। ইনকেস যদি আপনার কোনো কিছু ইস্যু থাকে, বা ধরুন 30শে আগস্টের মধ্যে আপনি টাকা পাচ্ছেন না, কোনো একটা ইস্যু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি স্ট্যাটাসটা কিন্তু জানতে পারবেন। এছাড়া অনেকেরই আন্ডার এনকোয়ারি ছিল, অ্যাপ্রুভাল আসছিল না, যাদের কিছু সংশোধন করতে হয়েছে তারাও কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে কিন্তু স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। যতক্ষণ না পেমেন্ট অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না। সো আশা করছি এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম যে কবে নাগাদ টাকাটা ঢুকবে আর কিভাবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই রিলেটেড আরও যদি আপনাদের কোনো কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।